আজ আমরা পড়ব যে আর্ককে কিভাবে মাপা হয়। তো প্রথমে জানবো আর্ক কি, আমরা আগেও পড়েছি, তাও একবার বলে দিই। তো বৃত্তের যে পরিধি আছে, এটা যে পরিধি বলে, যে বাউন্ডারিটা, এটার যে কোনো অংশটাকে বলা হয় আর্ক। যেমন এইখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু যদি ধরি, তো এইটুকুনি যে অংশটা, এটাকে বলা হবে আর্ক। তেমনি এখান থেকে যদি এইটুকুনি ধরি, তো এইটুকুনি অংশ হয়ে যাবে আর্ক। বা এখান থেকে যদি একটু ধরি এইটুকুনি, তো এটা হবে আর্ক, মানে পরিধির একটা অংশ হচ্ছে আর্ক। এবার এই আর্ককে দুভাবে মাপতে পারি আমরা, একটা অ্যাঙ্গেলের দিক থেকে আর একটা লেংথের দিক থেকে। এবার আমরা জানবো আগে যে অ্যাঙ্গেল অফ দ্য আর্ক কি। তো অ্যাঙ্গেল অফ এ আর্ক, এইটার মানেটা কি? তো এটার মানে হচ্ছে যে কোনো বৃত্তের যদি একটা আর্ক ধরলাম, মনে করো এইখান থেকে এই বিন্দু পর্যন্ত একটা আর্ক, হ্যাঁ, এই আর্কের এই বিন্দুর এখান থেকে এই দুটো যে এন্ড পয়েন্ট আছে, শেষ প্রান্ত আছে, এখান থেকে কেন্দ্র পর্যন্ত টেনে দিলাম একটা, হ্যাঁ। তো এটা কি হলো? রেডিয়াস। আমরা জানি বৃত্তের এটা রেডিয়াসই হবে। যেরকম টেনে দিলাম, তো এই যে বৃত্তের কেন্দ্রে এই আর্কের দ্বারা যে কোণ তৈরি হলো, সেটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ এ আর্ক। মানে এটাই হচ্ছে এই আর্কটার অ্যাঙ্গেল। মানে এটা বুঝতে পারবো যে এই আর্কটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এই অ্যাঙ্গেলটা আমরা থিটা ভাবলাম। তো এটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য আর্ক। এবার একটা আমরা অ্যাঙ্গেলের দিক থেকে জানলাম, এবার লেংথের দিক থেকে। তো এইখান থেকে এখান থেকে এত পর্যন্ত যে ফিজিক্যাল ডিস্টেন্সটা, মানে যে দূরত্বটা, হ্যাঁ, এখান থেকে এখানে যেতে হ্যাঁ, এটাকে বলা হচ্ছে লেংথ অফ এন আর্ক। লেংথ অফ আর্ক একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এ আর্ক, আর একটা হচ্ছে লেংথ অফ এ আর্ক। তো আমরা আর্ক বলতে পারি যে এই আর্কটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর এটাও বলতে পারবো যে এই আর্কটা কত সেন্টিমিটার কি কত ইঞ্চিস। তো আমরা অ্যাঙ্গেলটাকে আমরা ডিগ্রিতেও মাপতে পারবো, রেডিয়ানেও হবে, আর লেংথের দিক থেকে আর্কটাকে আমরা ইঞ্চ, তারপরে মিটার, সেন্টিমিটার, যা বলা হয়, যা যা আছে। আর এবার আমরা সূত্র পড়ব লেংথ অফ এন আর্ক, লেংথ অফ দ্য আর্ক, মানে এখান থেকে এখানের ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, মানে এরকমভাবে, হ্যাঁ। তো লেংথ অফ দ্য আর্ক, তো এটা একটা বৃত্ত। তো আমরা জানি এটা বৃত্ত আঁকতে আমাদেরকে 360 ডিগ্রি ঘুরতে হয়েছে। আর এটা আমরা পরিধি জানি, এই বাউন্ডারিটা। তো এই পরিধিটা লেংথ কত? এই পরিধির লেংথ হচ্ছে 2πr, আমরা জানি। তো পরিধি 2πr, তো এই 2πr মানে এই পরিধির লেংথটা কখন আসছে? যখন এই বৃত্তটা 360 ডিগ্রি হচ্ছে। তো আমরা লিখতে পারি যে 360 ডিগ্রি অ্যাঙ্গেল যখন হয়, তখন হবে 2πr। তাহলে 1 ডিগ্রি অ্যাঙ্গেলে কত হবে? 2πr বাই 360 ডিগ্রি, ঠিক। এবার আমরা এখান থেকে এত দূর জানতে চেয়েছি, মানে এই আর্কটা জানতে চেয়েছি, আর আমরা জানি এটা হচ্ছে আর্কের অ্যাঙ্গেল থিটা। তো দেখো, যখন থিটা পুরোটা 360 ডিগ্রি হচ্ছে, তখন 2πr লেংথ হয়ে যাচ্ছে পুরোটা। 1 ডিগ্রি হলে 2π/360 ডিগ্রি। আর আমরা কি জানি এখান থেকে এখানে কত ডিগ্রি আসে কোণ, কত এই কোণটা কত এখান থেকে এখানে, সেটা হচ্ছে থিটা কোণ। মানে এখান থেকে ডিস্টেন্সটা কত, মানে কোণ উৎপন্ন করছে থিটা। তো থিটা অ্যাঙ্গেলে হবে 2πr/360 ডিগ্রি ইন্টু থিটা। তো এটাই হচ্ছে লেংথ অফ এ আর্ক, বুঝলে? এটা হচ্ছে সূত্র। তো এবার থিটার জায়গায় যে কোনো ডিগ্রি হতে পারে, 90, 40, 60, ওটা ম্যাথের যখন প্রবলেম আসবে তখন করতে পারবে। এবার আমরা পড়ব অ্যাঙ্গেল অফ অ্যান আর্কের সূত্র।
তো আমরা জেনে নিলাম, দেখো আমরা এটাকে ধরো এ লিখছি, লেংথ অফ এন আর্কটা এল এ করে দিচ্ছি। হ্যাঁ, তো লেংথ অফ এন আর্ক লিখে দিলাম এল এ। তো এল এ সমান কত, 2πr বাই 360 ডিগ্রি ইন্টু থিটা। এটা হচ্ছে তোমার লেংথ অফ আর্ক এর সূত্র। এবার এটাকে আমরা দেখব একটু ক্রস মাল্টিপ্লাই করে যে এটা কত হবে। আমরা আর হ্যাঁ, এই থিটা ডিগ্রিটা কি আমরা জানি, থিটা কোনটা না, এই বৃত্তের এই কোণটা যেটা এই আর্কটা তৈরি করছে সেন্টারে, মানে আর্কের অ্যাঙ্গেল। এবার যেটা আমরা সূত্র পড়বো যে আর্ক অ্যাঙ্গেলের সূত্র। তো আমরা যেহেতু এই সূত্রে আর্ক অ্যাঙ্গেল আছে, তো এটাই আমরা বের করলেই হয়ে যাবে যে থিটা সমান কত। থিটা সমান হবে ইন্টু মানে লেংথ অফ আর্ক ইন্টু 360 ডিগ্রি বাই 2πr। দেখো এই সূত্র থেকেই এই সূত্র চলে এলো, মানে লেংথ অফ আর্ক থেকেই এই থিটা অ্যাঙ্গেলের সূত্র চলে এলো। তো এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এ আর্কের সূত্র। তাহলে একটা পেলাম লেংথ অফ আর্কের সূত্র, আর একটা পেলাম অ্যাঙ্গেল অফ এ আর্কের সূত্র। ঠিক এটাই হচ্ছে এইভাবেই, এই দুভাবেই, এই একটা আর এই একটা, এই দুভাবেই আমরা একটা আর্ককে মাপতে পারি। এটাই হচ্ছে মেজারিং আর্ককে মাপার পদ্ধতি।